এই পৃথিবীর সবথেকে বড় ধর্মীয় সমাবেশ হিসাবে পরিচিত কুম্ভ মেলা। আর এই কুম্ভ মেলা হিন্দু ধর্মাবলীদের এক গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা। আর এই তীর্থযাত্রাটি পালিত হয় 3 বছর, 6 বছর, 12 বছর এবং 144 বছরে একবার। 2025 সালে মহাকুম্ভ মেলা মানে 144 বছর পর যে মেলাটি আসে সেটি আয়োজিত করা হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলাতে। মেলাটি শুরু হয়েছে জানুয়ারি মাসের 13 তারিখে আর শেষ হবে ফেব্রুয়ারি মাসের 26 তারিখে মানে মহাশিবরাত্রির দিন। 15ই ফেব্রুয়ারি অবধি পাওয়া তথ্য অনুযায়ী 50 কোটিরও বেশি তীর্থযাত্রী ত্রিবেণী সঙ্গমে এই পবিত্র স্নান করেছেন। তবে এই 50 কোটি মানুষের মধ্যে কজন মানুষ কুম্ভ মেলার ইতিহাস জানেন? কুম্ভ মেলার সঙ্গে জড়িত রয়েছে অনেক রহস্য, যা জানলে আপনারা চমকে উঠবেন। তো এরকম কিছু তথ্য নিয়ে আমি চলে এসেছি এই ভিডিওতে। কথিত আছে সমুদ্র মন্থনের সময় উঠে আসা অমৃত কলস থেকে যে 4টি জায়গাতে অমৃতের ফোঁটা পড়েছিল সেই 4টি জায়গাতেই কুম্ভ মেলা আয়োজিত হয়। আর এই 4টি জায়গার মধ্যে প্রধান জায়গাটি হলো প্রয়াগরাজ, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সংযোগস্থল। 2 নম্বর জায়গাটি হলো হরিদ্বারের গঙ্গা নদী। 3 নম্বর জায়গাটি হলো নাসিকের গোদাবরী নদী এবং 4 নম্বরটি হলো উজ্জয়নের শিপ্রা নদী। কুম্ভমেলা সম্বন্ধে ভিডিওর আগে আরও অনেক ইনফরমেশান দেব আমি আপনাদের। তার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনাদের মধ্যে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমার আগামী ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা ছোট লাইক এবং আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। শ্রদ্ধা ও ভক্তির প্রতীক মহাকুম্ভ। এটা শুধু মেলা নয়, এটি এমন এক উৎসব যেখানে বিশ্বাস, প্রথা ও হিন্দু সংস্কৃতির সঙ্গম হয়। এবছর 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। 144 বছর পর মহাকুম্ভের আয়োজন করা হয়েছে। 12 বছর পর আয়োজন করা হয় একটা পূর্ণ কুম্ভের। আর এই 12টি পূর্ণ কুম্ভের পর আসে মহাকুম্ভ, অর্থাৎ 144 বছরে একবার আয়োজন করা হয় মহাকুম্ভের। আর এই মহাকুম্ভ নতুন নয়, এই কুম্ভের ইতিহাস অনেক বছর পুরনো। মহাকুম্ভের রয়েছে নানান রহস্য, সেই রহস্যগুলো একের পর এক আমি আপনাদের কাছে তুলে ধরব এই ভিডিওতে। আসুন সবার প্রথম জেনে নিই কবে কোথায় আয়োজিত হয়েছিল এই মহাকুম্ভ। কিছু কিছু গ্রন্থ অনুযায়ী সত্যযুগ থেকেই এই মেলার আয়োজিত হয়েছে বলে উল্লেখ আছে, তবে কোনো পুরাণে এর সম্পর্কে স্পষ্টভাবে কিছু উল্লেখ করা নেই। কিছু কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী মহাকুম্ভের ইতিহাস 850 বছরের চেয়েও পুরনো। আদিগুরু শঙ্করাচার্য মহাকুম্ভের সূচনা করেছিলেন। আবার এও প্রচলিত রয়েছে যে সমুদ্র মন্থনের পর থেকেই মহাকুম্ভের আয়োজন করা হয়েছিল। আবার কোনো কোনো বিদ্বানের মতামত অনুযায়ী গুপ্ত যুগের থেকেই এই মহাকুম্ভের সূচনা হয়েছে বলে মানা হয়। তবে সম্রাট হর্ষবর্ধনের শাসনকালে কুম্ভমেলা আয়োজনের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তারপর আদিগুরু শঙ্করাচার্য ও তার শিষ্যরা সন্ন্যাসী আখড়ার জন্য সঙ্গম তীরে শাহী স্নানের ব্যবস্থা করেন। তবে ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মনে করা হয় যে রাজা হর্ষবর্ধনের শাসনকালে কুম্ভের আয়োজন করা হয়েছিল। চীনা পরিব্রাজক হিউয়েনসাংয়ের ভারত যাত্রার পর নিজের গ্রন্থে কুম্ভ মেলা আয়োজনের উল্লেখ করেন। এর পাশাপাশি রাজা হর্ষবর্ধনের উল্লেখ করেন তিনি। হিউয়েনসাংয়ের নিজের গ্রন্থে উল্লেখ করেন যে রাজা হর্ষবর্ধন প্রতি 5 বছরে নদীর তীরে সঙ্গমের এক বিশাল আয়োজন করতেন। তার সঙ্গে দরিদ্র এবং ধার্মিক জনগণের উদ্দেশ্যে নিজের সমস্ত রাজকোষ দান করে দিতেন। আসুন এবার তাহলে জেনে নিই মহাকুম্ভ ও সমুদ্র মন্থনের মধ্যে কী রহস্য আছে। শিবপুরাণ, মৎস্যপুরাণ, পদ্মপুরাণ, ভবিষ্য পুরাণ সহ বিভিন্ন পুরাণে সমুদ্র মন্থনের উল্লেখ রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে এলে
তা লাভের জন্য দেবতা ও রাক্ষসদের মধ্যে সংঘর্ষ বাধে। আর এই সংঘর্ষ কম করার জন্য বিষ্ণুদেব মোহিনী অবতার ধারণ করেন। এরপর দেব ও দানবদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেলে ইন্দ্রদেবের পুত্র জয়ন্তের হাতে এই কলস তুলে দেওয়া হয়। কাকের রূপ ধারণ করে রাক্ষসদের কাছ থেকে অমৃত কলস ছিনিয়ে নিয়ে উড়ে পালিয়ে যান জয়ন্ত। সেই সময় কলস থেকে কয়েক ফোঁটা অমৃত প্রয়াগরাজ, উজ্জয়ন, হরিদ্বার এবং নাসিকের উপরে পড়ে। যেখানে যেখানে এই অমৃতের ফোঁটা পড়েছিল সেই জায়গাগুলোতে কিন্তু মহাকুম্ভ বা কুম্ভের আয়োজন করা হয়। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই কুম্ভ কথাটির অর্থ কিন্তু কলস বা পাত্র, যেটা সমুদ্র মন্থনের রহস্যের সাথে কিন্তু কুম্ভ কথাটি খুব সঠিকভাবে ম্যাচ করে। আর এই কুম্ভ এবং সমুদ্র মন্থনের আরও একটা রহস্য আছে। জয়ন্ত কাকরূপে যখন অমৃত কলস নিয়ে পালিয়ে যায় সেই সময় কয়েক ফোঁটা অমৃত জয়ন্তর মুখেও পড়ে, যে কারণে কাকেদের দীর্ঘ আয়ু হয়। কথিত আছে কাকের মৃত্যু সাধারণত দুর্ঘটনার কারণেই হয়। জয়ন্ত যখন অমৃত কলস নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন কয়েক ফোঁটা অমৃত প্রয়াগরাজ, উজ্জয়ন, হরিদ্বার এবং নাসিকে পড়ে। এই কারণে এই সমস্ত জায়গাগুলোতে কুম্ভ আয়োজিত হয়। এছাড়া কয়েক ফোঁটা অমৃত দুর্বা ঘাসের উপরে এসেও পড়ে, তাই দুর্বা ঘাসকে পবিত্র মনে করা হয়। আর এই পবিত্র দুর্বা ঘাস কিন্তু সিদ্ধিদায়ক গণেশকে নিবেদন করা হয়। আপনারা কি জানেন প্রয়াগরাজেই কেন মহাকুম্ভ আয়োজিত হয়? প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এখানে 3টি পবিত্র নদী গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গম হয়, যে কারণে এই স্থানের মাহাত্ম্য অধিক। সরস্বতী নদীর একমাত্র দেখা পাওয়া যায় বদ্রীনাথের পাশে মানাগাঁওতে, যেটাকে ভারতবর্ষের প্রথম গ্রাম বলা হয়। তারপর থেকে সরস্বতী নদীকে আর দেখা পাওয়া যায় না। কিন্তু কথিত আছে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর অভ্যন্তরীণ মিলন হয়েছে, যার জন্য এই জায়গাটির নাম ত্রিবেণী সঙ্গম। যুগ যুগ ধরে মানুষের বিশ্বাস এই ত্রিবেণী সঙ্গমে সাই স্নানের সময় যারা যারা এসে স্নান করে তাদের মোক্ষ লাভ হয়। সেই কারণেই এই মহাকুম্ভের স্নানের দিনগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তদের আগমন হচ্ছে। আপনারা কি জানেন 2025 সালে হুগলির বাঁশবেড়িয়াতেও কুম্ভর আয়োজন করা হয়েছে, আর এটা আবার শুরু হলো প্রায় 700 বছর পর। মহাকুম্ভকে ঘিরে আমার জানা কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কি এগুলো জানা ছিল আগে? কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এছাড়াও আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশান থাকে সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমার না জানা থাকলে আমারও সেটা জানা হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট এবং ছোট্ট একটা লাইক করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। তো এই ভিডিওতে এতটাই। নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। হর হর মহাদেব।